ইউনাইটেড আরব এমিরেটসে টানা দ্বিতীয় দিনের মতো মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে ইরান পাল্টা দাবি করেছে সবশেষ হামলাগুলোর সঙ্গে তারা জড়িত না। আমিরাতের তেল শোধনাগার ফুজাইরাতে হামলায় ৩ ভারতীয় আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে নেটোর সাবেক সুপ্রিম অ্যালাইড কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল ওয়াইসলি কার্ক সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতিকে সরলভাবে যুদ্ধ বা শান্তি হিসেবে দেখা যাবে না। এটি একসঙ্গে চাপ সৃষ্টি ও আলোচনার কৌশলের অংশ। ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর টানা দ্বিতীয় দিনের মতো ইউনাইটেড আরব আমিরাতে মিসাইল ও ড্রোন হামলা হয়েছে। দেশটির সবচেয়ে বড় তেল পরিশোধনাগার ফুজাইরাতে হামলা হলে ৩ ভারতীয় নাগরিক আহত হয়েছেন। 15টি মিসাইল এবং 4টি ড্রোন প্রতিহত করেছে দেশটি। প্রতিরক্ষার লক্ষ্যে যুদ্ধবিমান মোতায়েন করেছে আমিরাত কর্তৃপক্ষ। নিরাপত্তার কথা বিবেচনা করে আবারও অনলাইন ক্লাস চালু করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে সব ধরনের সংকট সমাধানে কূটনৈতিক পথ বেছে নেওয়ার আহ্বান জানান স্থানীয় স্কুল প্রশাসকরা। I wish that the world sees sense and diplomacy and dialogue comes into picture. And it becomes a win-win situation for all. মধ্যপ্রাচ্য বিশ্লেষক বারবারা সারা মনে করেন, ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে হরমুজ প্রণালীর অভিযানকে আলাদা করেছে, যাতে তারা বলতে পারে যুদ্ধবিরতি এখনো কার্যকর। নেটোর সাবেক সুপ্রিম অ্যালাইড কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল ওয়াইসলি ক্লার্ক বলেন, আমেরিকা চায় হরমুজ প্রণালী খোলা থাকুক এবং জাহাজ চলাচল চালু থাকুক। এই হামলার জন্য তারা ইরানকে দায়ী করছে এবং ভবিষ্যৎ পদক্ষেপের প্রস্তুতিও নিচ্ছে। ইরানের সাথে এই যুদ্ধকে শুধু যুদ্ধ বা শান্তি হিসেবে দেখা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। এটি একই সঙ্গে চাপ ও আলোচনার খেলা বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ফুজাইরাতে মিসাইল ও ড্রোন হামলায় ৩ ভারতীয় আহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্স পোস্টে নরেন্দ্র মোদী বলেন, বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা গ্রহণযোগ্য নয়। এ সময় কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বানও জানান তিনি। এমন পরিস্থিতিতে আরব আমিরাত সফর এসেছেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। তাকে স্বাগত জানান আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দুই নেতার সাক্ষাতে আমিরাতের উপর ইরানের হামলার নিন্দা জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী। পাশাপাশি সংকটের কূটনৈতিক সমাধান প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি, যা মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করবে বলেও জানান গ্রিক প্রধানমন্ত্রী। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।